সো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমি হলাম সমীর আর তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল রাইডার গো সমীর। তো চলছে পুরী সিরিজ, আর পুরী সিরিজের প্রথম পার্ট আমি অবশ্যই পাবলিশ করেছি। আজকে হচ্ছে দ্বিতীয় পার্ট। তো আমরা প্রথম পার্টে যেটা দেখিয়েছিলাম, আমরা বিকেল 3টের সময় বাস ছেড়ে আমাদের দ্বিতীয় হুগলি সেতু যেহেতু বন্ধ ছিল, কলকাতার যানজট পেরিয়ে বালির ব্রিজ বা নিবেদিতা সেতু পেরিয়ে আমরা ওপারে পৌঁছাই। তারপরে দেখি বাগনানে আমাদের বিশাল একটা জাম পড়ে জন্মাষ্টমীর জন্য। তো সেই জন্মাষ্টমীর জাম পেরিয়ে কোলাঘাটে পৌঁছাতে 11টা বেজে যায় রাত। আর তারপরে ওখান থেকে রান্নাবান্না করে খেয়ে দিয়ে গাড়ি ছাড়তে ছাড়তে 1টা। তারপরে আমরা 1টার সময় গাড়ি ছেড়ে খড়গপুর, লোদাশুলি আর তারপরে বাংলিপোষি হয়ে আমরা যখন উড়িষ্যায় প্রবেশ করি তখন সকাল হয়ে যায়। আর সকালে ওখান থেকে আমাদের পাতকিত সেরে আবার গাড়ি ছাড়া হয়। সেটা ছাড়তে ছাড়তে এখানে আমরা যখন কেওনঝড়ে পৌঁছাই তখন দুপুর হয়ে যায়। দুপুর 12টার মতন। ওখানে 12টার সময় টিফিন করি, তারপর চান টান করে নিয়ে আবার খেয়ে দিয়ে গাড়ি ছাড়তে ছাড়তে বিকেল 5টার সময় আমরা গাড়ি ছেড়ে ভদ্রক হয়ে কটকে পৌঁছাই। তখন রাত 8টার সময় আমরা চিকেন কেনাকাটা করি। তারপরে ওটা রাস্তায় খাবার দাবার জন্য চিন্তাভাবনা করি, কিন্তু কোথাও না পয়সা পেয়ে শেষ পর্যন্ত রাত 1টার সময় একটা ধাবাতে আমরা রান্নাবান্না করে খাওয়া দাওয়া শেষ করি এবং তারপরে গাড়ি ছাড়ি। ওখান থেকে গাড়ি ছাড়ার পরে দেখতে পাচ্ছ আমরা মালতী পাতপুর আমি সকালবেলা পৌঁছাই এবং সকালবেলার পাতকি তো আমরা সেরে নিই। এখানেই সেরে নেওয়ার পরে আমরা দুটো ছোট গাড়ি ভাড়া করি। তারপরে এখান থেকে আমরা হোটেলের উদ্দেশ্যে রওনা হই। আমরা মালতী পাতপুরে আমাদের গাড়ি চলে এসছে, আর এখান থেকে আমরা দুটো ছোটো গাড়ি ভাড়া করে কিনেছি। আর দুটো গাড়িতে আমরা নদীতে পৌঁছাবো। চলো, আমাদের বাস এখানে দাঁড়িয়ে আসছে, বাস দাঁড়িয়ে আছে। তো আমাদের সমস্ত লোক এই দুটো গাড়ি তুলবো আর তারপরে বেরোবো আমাদের হোটেলের দিকে। আমার ব্যাগ লাগাসনি না, মানে আমার ওই কেবিনেই আছে, উপরেই ছিল। জানাচ্ছেন নিয়ে আস। বন্ধুরা, আমার এই ভিডিওটা বেশিরভাগটাই কিন্তু ফোনে তোলা হয়েছে, যেহেতু আমার গোপ্রো ক্যামেরার ব্যাটারিটা খারাপ হয়ে গেছিলো সেই জন্যে। যাই হোক, ভিডিওটা একটু বেশি রেজুলেশনের দেখার জন্য অনুরোধ রইল। দেখতে পাচ্ছ আমাদের গাড়ি লোড হয়ে গেছে এবং আমরা মালতী পাতপুর বাস স্ট্যান্ড ছেড়ে দিচ্ছি। কত পর্যটক দেখতে পাচ্ছ, যারা পুরী ভ্রমণ করে এসে পুরী বেরিয়ে এসে আবার এখান থেকে গাড়ি ধরবে বলে তাদের ট্যুরিস্ট বাসগুলো এখানেই কিন্তু থাকে। সমস্ত ট্যুরিস্ট বাস এখান থেকেই ছাড়া হয় আর এখানেই স্টপ করা হয়। তো সেই বাস ধরার জন্য তারা আবার বেরিয়েছে এবং সাইট সিন করতে করতে তারা বাড়ি ফিরবে। আর আমরা এখন পুরীতে ঢুকতেছি এই বাসে করে। দেখতে পাচ্ছ বাস আমাদের এগিয়ে চলেছে। তো আমরা বাঁদিক নিলাম, বাঁদিক নিয়ে আবার ডান দিকে আমরা ঘুরে যাব, গিয়ে আমরা পুরীর উদ্দেশ্যে রওনা হব। দেখতে পাচ্ছ একটা সামনে কাটিং আছে, আর দূরে দেখতে পাচ্ছ আমাদের মালতী পাতপুর বাস পুরো প্যাকটা লোড, কোথাও তিল ধারণের জায়গা নেই। এমনকি অনেক বাস রাস্তার উপরেও দাঁড়িয়ে আছে। দেখতে পাচ্ছ খুব সুন্দর এই জায়গাটা, পরিবেশটা। তো আমরা চলেছি আজকে পুরীর উদ্দেশ্যে। আমাদের গন্তব্য আজকে হোটেল, এবং হোটেল আমাদের স্বর্গদ্বারের কাছেই আছে। তো চলো ধীরে ধীরে দেখাচ্ছি সেগুলো। এবছর আমাদের যে হোটেলটা নেওয়া হয়েছে সেটি হলো রূপা গেস্ট হাউস, যেটা শ্রী চৈতন্য মহাপ্রভু যে স্বর্গদ্বারের কাছে যে স্ট্যাচুটা আছে ওখান থেকে যে রাস্তাটা সোজা মন্দিরে চলে গেছে ওই রাস্তার মধ্যে। তো ওই রাস্তা ধরে গেলে প্রথমে ভারত সেবা আশ্রম, তারপর আরেকটু গিয়ে বাঁ সাইডের দিকে শঙ্করাচার্য মঠের দিকে যে রাস্তাটা চলে গেছে, প্রায় একটুখানি সামনেতে গেলেই আমাদের রূপা গেস্ট হাউস পড়বে। সমস্তটাই দেখাবো এই ভিডিওর মধ্যে, সঙ্গে থাকো। ভিডিওটা আশা করছি ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব তোমাদের থেকে আশা রাখবো। তো সঙ্গে থাকো। তো আমাদের মিনি বাস ছুটে চলেছে, এসে পৌঁছেছি পুরীর বিচ রোডে। এবছরে প্রথম দর্শন করলাম পুরীর বিচ থেকে পুরীর সমুদ্রকে, খুব সুন্দর লাগছে। এবং এই রাস্তা দিয়ে আমরা আরেকটু এগিয়ে চলে যাব পুরীর যে স্বর্গদ্বার, যেখানে শ্রী চৈতন্য স্ট্যাচু আছে সেখানে। এখানেই আমাদের এই গন্তব্যটা শেষ। তারপরে এখান থেকে আমরা হেঁটে আমাদের হোটেলে পৌঁছাবো। তো দেখতে পাচ্ছ শ্রী চৈতন্য স্ট্যাচুটা এখানে।
আমরা বাস যাত্রীরা হেঁটে চলেছি আমাদের হোটেলের দিকে। হোটেল রূপা গেস্ট হাউস একটু পরেই দেখতে পাবে। তো আপাতত চলেছি, সামনে দেখতে হচ্ছে গাঙ্গুরাম, খুব সুন্দর একটা খাজার দোকান, খুব বড়। আর আমরা হেঁটে চলেছি সেই রাস্তাটা যেটা গৌরাঙ্গ মহাপ্রভুর মূর্তি বা স্ট্যাচু আছে, ওখান থেকে সোজা চলে গেছে এই রাস্তাটা পুরীর মন্দিরে। তো আমরা সেই রাস্তা ধরেই হেঁটে চলেছি। দেখতে পাচ্ছ গাঙ্গুরাম সুইটস, এবং আমার মা পাশেই দেখতে পাচ্ছ দূরে দেখা যাচ্ছে ওটা ভারত সেবা আশ্রম। এবং এই রাস্তা দিয়ে আমরা হেঁটে চলেছি এখন। সো ফাইনালি আমরা এসে পৌঁছালাম আমাদের বহু প্রতীক্ষিত সেই রূপা গেস্ট হাউসে, যেটা আমাদের 2 মাস আগেই বুক করে রাখা হয়েছিল। আর এটি 4 তলা বিশিষ্ট আর 15 শয্যা ঘর বিশিষ্ট, এসি এবং নন এসি দুটোই আছে এই হোটেলের মধ্যে। তো এসি রুম নিতে গেলে আমাদের ভাড়া একটু এক্সট্রা পে করতে হবে, আর যদি নন এসি হয় তাহলে আমাদের এই 750 টাকাতেই পার নাইট হিসাবে আমাদের এই হোটেলটা ভাড়া পড়েছে। তো চলো হোটেলের ঘরগুলো অবশ্যই দেখাবো, কিছু নিয়মাবলী আমরা দেখে নিলাম এখানে, যেটা এই হোটেলে থাকতে গেলে আমাদের মেনে চলতে হবে। চলো, আমাদের সমস্ত যাত্রীরা এসে গেছে এবং ধীরে ধীরে উপর দিকে উঠছে, দেখতে পাচ্ছ। তো চলো আমরা উপরের দিকে যাব। হোটেলটা রিভিউ একটু পরে অবশ্যই দিচ্ছি। তো দেখো, খুব সুন্দর জায়গা একটা, খুব সুন্দর কালার করে রেখেছে রুমগুলো এইরকম। আর উপরে অবশ্যই রুম রিভিউ করব, সঙ্গে থাকো। সো ফাইনালি বন্ধুরা, আমরা পুরীতে পৌঁছেছি সকালবেলাতেই। আর সকালবেলা এত ক্লান্ত ছিল, সবাই শুয়ে পড়েছে। তো আমি একটু পরে ভিডিওটা করছি। আপাতত আছে রূপা গেস্ট হাউসে, যেটা আমাদের একটা মঠ আছে, মঠটার নামে মুহূর্তে যায় না, পরে বলবো। তো সেই মঠের পাশেই আমাদের এই রূপা গেস্ট হাউস। আর আমাদের রুম টুরটা একটু করিয়ে দেবো, সেই জন্য আমাদেরকে আমি এলাম ক্যামেরার সামনে। চলো আমি রুম টুরটা করাই দেখাই। তো আমাদের রুমের নাম্বার হচ্ছে 304, বাইরে থেকে সব কিছু কন্ট্রোল করা যায়, বোর্ড আছে এইগুলো রুম। আমাদের রুমেতে ছেলেরা এখন শুয়ে আছে, যদিও এখন ছোটোখাটো একটা রুম, যেখানে 3-4 জন আরামসে থাকা যায়। তো এই আমাদের সামনে দেখতে পাচ্ছ একটা আয়না আছে, এখানে একটা বেসিন আছে হাত ধোয়া, এখানে লাইটের সুইচ ফুইচ সব এখানে রয়েছে, এখানে একটা টিভি রয়েছে। আর অবশ্যই তো দেখতে পাচ্ছ একটা আমাদের এসি বন্দোবস্ত করা যায়, যদিও এসিটা চলে না, এসিটা চালানোর জন্য কিন্তু এক্সট্রা টাকা লাগে। তো খুব সুন্দর মোটামুটি ছোটোখাটো রুম, আর কমফোর্ট একটা বিছানা। আর তার সঙ্গেই দেখিয়ে দিচ্ছি আমাদের বাথরুমটা কেমন। আমাদের মোটামুটি ওয়েস্টার্ন ডিজাইনের উপরে কুমোড করে দিয়েছে, কুমোড আছে। আর বাথরুমটা এরকম দেখো, বেসিন আছে, চালের জন্য জল, সাওয়ার টাওয়ারও তো ভাঙা আছে, সাওয়ারটা ঠিক করেনি। তো মোটামুটি আমাদের বাথরুম কম বাজেটের মধ্যে ঠিক আছে। হ্যাঁ, রুম ভাড়াটা বলে দিই। রুম ভাড়াটা কিন্তু আমাদের 700 টাকা করে পার নিই। তো 700 টাকার মধ্যে হেঁটে অনেকটাই। এসি চালালে যদি ওটা 1200 টাকার মতন পড়ে যাবে। চলো বাকি রুমগুলো যদি এরকমই, বাকি রুমগুলো আপাতত সব শুয়ে আছে, সেগুলো দেখাতে পারছি না। আর সত্যি হোটেলের কালারটা খুব সুন্দর, পুরো হোটেলটা কিন্তু সবুজে মোড়া, বাইরে থেকে অবশ্যই তোমরা দেখেছো। তো চলো। তো এখন দেখতে পাচ্ছ আমরা যে হোটেলে আছি রূপা গেস্ট হাউস, তার 4 তলায় এই রান্নাঘরের ব্যবস্থা করা হয়েছে ছাদের উপরে। ছাদের উপরটা টিন দিয়ে ঘেরা। আমাদের গত 3 দিন যে আমরা পুরীতে থাকবো, তাই এখানেই সমস্ত রান্নাবান্না হবে। দিনে 3 টাইম রান্না, চা, বিস্কুট সব এখান থেকেই সার্ভ করা হবে। তো আমাদের এখান থেকে এসে খাবার নিয়ে যেতে হবে, বা এখানে বসে খাওয়া যেতে পারে, টেবিল চেয়ারের ব্যবস্থা আছে। তো বন্ধুরা, আজকে সকালের টিফিনে আমরা পেয়েছি আলুর দম, লুচি, যে যত লুচি খেতে পারে। তো আমি আমার এইটুকুনি লাগবে, টিফিনের মতন 4টে লুচি আর আলুর তরকারি নিয়ে এসেছি। আর যাদের আরও তরকারি লাগবে বা লুচি লাগবে যেতে হবে। পুরীতে আজ আমাদের প্রথম দিন, তাই টিফিনটা করেই আমরা চলে এলাম চান করতে। কারণ টাইম পাবো মাত্র 3 দিন, এই 3 দিনই আমরা চান করতে পারবো। অন্যান্য বছর 4 দিন করে আমরা টাইম পাই পুরীতে, আর সাইট সিনে 1 দিন।
তো আমরা এখানে 3 দিন পেয়েছি, তাই প্রথম দিনই আমরা চান করতে চলে এসেছি। আর চান করে খাওয়া দাওয়া করে আজকে একটু তাড়াতাড়ি রেস্ট নিতে হবে। দেখতে পাচ্ছ প্রচণ্ড পর্যটক, প্রচণ্ড ভ্রমণার্থী সবাই চান করছে এখানে, প্রচণ্ড পরিমাণে ভিড় জমেছে। আর স্বর্গদ্বার বীচ সবসময় এরকম ভিড়েই ঠাসা থাকে, তোমরা জানো। আমার মা দত্ত করতে থাকে কি হচ্ছে, চান না করে কি হচ্ছে? ওই চলে যাও, চান করো, চান করো, চলে যাও, চলে যাও, চান করো, চলে যাও, চান করো। আর সবাই দূরের দিকে চলে যাচ্ছে চান করতে। তুমি চান করো, তুমি চান করো, আমি তুলবো, হচ্ছে না? হ্যাঁ, ক্যামেরা ঘুরে গেছে, নাও। এই ঝাম মারতে পারে না, কতগুলো ঢেউ আসছে। এটা হলো কানু পণ্ডিত বা আমাদের পুরোহিত মশাই। তো আমরা চান করে এসে দেখি পুরোহিত মশাই আমাদের একটা রুমে এসে হাজির, এবং আমাদের পুজো দেবার যে ঝামেলাগুলো, একা একা পুজো দিতে গেলে খুব অসুবিধে হয়, তাই আমরা একটা পান্ডাকে আমরা ডেকে নিই আর তার হাতে সমস্ত পুজোগুলো তুলে দিই। আর পরের দিনে তিনি সব প্রসাদ বুঝে আমাদের এখানে দিয়ে যায়। তো আমাদের এই পুজো ডালা সমেত সব কিছু মিলে 171 টাকা করে দিতে হয়। নাম গোত্র সব কিছু লিখিয়ে দেওয়া হচ্ছে, যার যা নামে পুজো দেওয়া হবে নাম গোত্র আর টাকাটা দিয়ে দেওয়া হয়। পরের দিন আমরা টাইম মতন প্রসাদ কিন্তু পেয়ে যাই। তো সুন্দর এই আমাদের পরিচালনা কমিটির অর্গানাইজার যে পরিচালনা করে তার খুব সুন্দর এটা উদ্যোগ, তো খুব সুন্দর লাগে। আর আমাদের যে পরের দিনে মন্দির দর্শন করতে হয়, মন্দিরের ভিতর ঘুরিয়ে দেখায় এই পান্ডাই। আমাদের সকাল 5টার সময় আমাদের এখান থেকে বেরিয়ে যেতে বলে, আমরা ওখানে মন্দির কাছে যেতে 6টা বাজে। তো 6টার সময় উনি সঙ্গে নিয়ে আমাদের পুরো মন্দিরটাকে ঘুরিয়ে দেখায়। শুক্তো দিয়েছে, ডাল হয়েছে আর আলু ভেজে। কোথায়? ওখানে ওখানে আছে আইটেমগুলো। এটা কি চাটনি? চাটনি, শুক্তো, ডাল, ওটা আইটেমগুলো। ডাল হয়েছে, এখানে শুক্তো আছে, খাওয়া হয়ে গেছে, আলু ভাজা। চলো, এই আইটেম হয়েছে আজকে। আমরা শেষের দিকে এসেছি, সবার মোটামুটি খাওয়া হয়ে গেছে, খাচ্ছে এখন। চলো খেয়ে নিই। হোটেল রুম থেকে মন্দিরের দূরত্ব হাঁটা পথে 15 মিনিট মতন। আর আমরা পায়ে হেঁটেই চলে এলাম মন্দিরের পতাকা পরিবর্তন দেখতে। আমরা একটু লেটই হয়ে গেছি, কারণ পতাকা পরিবর্তন শুরু হয়ে গেছে। সাইডের পতাকাগুলো অলরেডি পরিবর্তন হয়ে গেছে, শুধু মূল পতাকাটা পরিবর্তন হতে বাকি আছে। আমরা সেটাই দাঁড়িয়ে দেখলাম, 4 সাইডে কত লোক দাঁড়িয়ে গেছে। খুব সুন্দর লাগে এই পরিবেশটা। সারাদিনের মধ্যে এই একটা টাইম যেটা মন্দিরের চারিধারে লোক দাঁড়িয়ে যায়, চারদিক থেকে দেখতে শুরু করে পতাকা পরিবর্তন। আর আমরা সেটা এখান থেকে দাঁড়িয়ে দেখা শুরু করে দিলাম। তোমরাও একটু দেখো, সত্যি মনটা ভরে যাবে। ঠিক টাইম মতো সামনে। পুরীতে যেহেতু আজ আমাদের প্রথম দিন, তাই এমনিতেই মনটা আনন্দে ভরে উঠেছে।
আর তার সঙ্গে এই বাড়তি পাওনা মন্দিরের পতাকা পরিবর্তন। কত লোক সারি সারিভাবে দাঁড়িয়ে আছে, ছড়ি ছিটি দাঁড়িয়ে আছে, দেখার মতন দৃশ্য। তো আমরা এখান থেকেই দাঁড়িয়ে দেখে নিলাম মন্দিরের পতাকা পরিবর্তন, যা পৃথিবীর অন্যত্র খুব কমই দেখা যায়। খুব ভালো লাগছে এই দৃশ্য। কত রাজ্য, কত দেশ বিদেশ থেকে মানুষ এসে বসে থাকে এই সুন্দর একটা দৃশ্যকে উপভোগ করার জন্যে, ভগবানের দর্শনের জন্যে। আর আমরা দেখে নিলাম সঙ্গে এবছরে যে রথ হয়ে গেল 1 মাস আগে, তো সেই রথের ভগ্নাবশেষ, রথটাকে ভাঙতে শুরু করে দিয়েছে। অলরেডি 2টো রথ ভাঙা হয়ে গেছে, আরেকটি রথ ভাঙার কাজ চলছে। এই রথের কাঠগুলি রান্নার কাজে সারা বছর ব্যবহার হয় এবং কারুকার্যগুলি বিভিন্ন সংগ্রহশালায় চলে যায়। মন্দিরে অনেকটা সময় কাটানোর পরে আমরা ফিরে চলেছি স্বর্গদ্বার বিচের দিকে। আর বিচের ধারে আমরা রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে জানতে পারলাম আমাদেরই গাড়ির এক সহযাত্রীর তার ছেলের জন্মদিন, আর জন্মদিন পালন করা হবে এই সমুদ্রের ধারেই। তাই আমরা কিছু কেনাকাটার জন্যে রেডি হলাম। আর দেখতে পাচ্ছ 2 সাইড দিয়ে কিন্তু খাজার দোকান আর বিভিন্ন রকম কেনাকাটার দোকান কিন্তু রয়েছে। আজ বার্থডে আছে, আমরা পুরীতে আছি এখন। একজন বন্ধুর ছেলের বার্থডে আছে, তো আমরা দেখি কি কেক পছন্দ করে। কোনটা নিচ্ছিস? আমরা এখন নিও আমরের কেক দোকানে ঢুকেছি। এখানে কেকগুলোর দাম অত্যাধিক বেশি, 450, 550। উপরের ওই সাদা কেকটার দাম বলছিল 1050। আর আমরা কেক নিলাম একটা 750 টাকা দামের। আর আমাদের এখানে যে টেস্ট অ্যান্ড বাইটের দোকানগুলো থাকে না, ওখানে কিন্তু এই কেকগুলোর দাম অনেক কম থাকে, 300, 350 এইরকম। তো অনেকটা ডিফারেন্স মনে হলো। তার সত্ত্বেও একটা 750 টাকা দামি কেক আমরা তুলে নিলাম আমাদের জন্মদিন পালনের জন্যে, উইথ ডেকোরেশন।
আমরা যেখানটা জন্মদিন পালন করছিলাম ঠিক তার পাশেই হচ্ছিল এই সন্ধ্যা আরতি। এই সন্ধ্যা আরতি করে স্কর আচার্য মঠের যে সমস্ত সেবায়িত তারাই। যেহেতু আমরা শঙ্করাচার্য মঠের পাশে নীলাদ্রি থিয়েতে থাকতাম, আগের 3টে বছর থেকেছি, তাই আমরা এটা খুব ভালো করেই জানি আর এদের খুব ভালো করেই চিনি। কারণ প্রত্যেক দিন আমি এই মঠে যেতাম এবং এদের সঙ্গে সাক্ষাতে কিছু কথাবার্তাও বলতাম। খুব সুন্দর এদের ব্যবহার। তো যাই হোক, তারাই এসেছে এখানে এই আরতিগুলো করতে। এরা সমস্ত শঙ্করাচার্য মঠের সেবায়িত বা পূজারী। আমার জানা নেই, তবে বিশেষ কয়েকটা দিনে এই আরতিগুলো হয়ে থাকে। তো এটা শুরু হয় সন্ধ্যে 7টার সময়, চলে 15 থেকে 20 মিনিট সময় ধরে, এবং এই আরতির সবাইকে আশীর্বাদ স্বরূপ আলো, সবার জ্যোতি সবার হাতে হাতে পৌঁছে দেওয়া হয়। খুব সুন্দর এই সন্ধ্যা আরতি দেখার ভাগ্য আমার হয়েছিল, তাই তোমাদের জন্য কিছুটা ক্যামেরাবন্দি করলাম। যদি একটু ধৈর্য থাকে তাহলে শর্টকাটে একটুখানি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতে থাকো সুন্দর এই মুহূর্ত। মেনু কি আছে? মেনু কি আছে? ফ্রাইড রাইস আছে, আলুর দম আছে, পটল পনির, মটর পনির আছে, পটল পনির, হ্যাঁ পটল পনির। আর দীঘানা সেই কিরণ ঝড় কি আছে গোপতি? ওই 3টে কালকে খেয়ে দিয়ে 8টায় বেরিয়েছিলাম বিকালে। আরেকবার বলো কি কি আছে আজকে? আজকে সকালে ফ্রাইড রাইস, ফ্রাইড রাইস, আলু কষা, আলু কষা, পনির পটল, পনির পটল, আমার হচ্ছে সব সামনেও হয়ে যাবে। পনির কাটা চলছে মোটামুটি, ওদিকে মিক্সারে কাজ চলছে, মশলা কাটা, আর সব রান্না বান্নার কাজ খুব জোর কদমে চলছে। এটা আজ রাতের খাওয়া দাওয়া। চলছে পুরীতে আজকে আমাদের প্রথম দিনে রাতের খাওয়া দাওয়া। তো যেহেতু আমরা কালকে সকালবেলা পুজো দেব মন্দিরে এবং মন্দির দর্শন করব, তাই আজকে সারাদিনটাই আমরা নিরামিষ খেলাম। কাল থেকে মাছ মাংস চালু হবে, কাল বিকেল থেকে। তো এরপরে আমাদের দিনটা এখানেই শেষ করছি এবং পরের দিন সকালে আবার দেখা হচ্ছে। শুভ সকাল বন্ধুরা, সময় হয়েছে এখন সকাল 6টা। আমরা কানু পণ্ডিতের সঙ্গে মন্দিরের ভিতরটা একটু ঘুরে নেব, তাই আমরা সবাই দল বেঁধে চলে এসেছি। আমরা যেখান দিয়ে হাঁটতেছি এইটাকে নতুনভাবে ঢেলে সাজানো হয়েছে। বাঁ সাইডেই রয়েছে টয়লেট এবং আমাদের জুতো, মোবাইল জমা রাখার কাউন্টার। সেখানে আমরা জমা রাখবো, তারপরে আমরা ধীরে ধীরে মন্দিরে প্রবেশ করব। হিন্দু ধর্মে 4 ধামের মধ্যে এই একটি ধামই পুরী ধাম, জগন্নাথ ধাম। এখানেই ভগবান বিষ্ণু স্বয়ং বিরাজ করেন। প্রচলিত আছে ভগবান বিষ্ণু দ্বারকায় দেহত্যাগের পর এই পুরীতে জগন্নাথ রূপে আবির্ভূত হয় এবং তিনি তার আহার ও বিশ্রাম সম্পূর্ণ করে। এখানে বাঙালি ছাড়াও ভারতের বিভিন্ন রাজ্য, বিদেশ থেকেও প্রচুর পর্যটক আসে। এরপর ভিড় করে জগন্নাথদেব দর্শন করে এবং ভিতরে বিভিন্ন দেবদেবীদের দর্শন করে। এই মন্দিরে প্রবেশ করার জন্য তার 4টি দরজা আছে। পূর্ব দিকের দ্বারকে বলে সিংহদুয়ার, পশ্চিম দিকের দুয়ারকে বলে ব্যাঘ্রদুয়ার, দক্ষিণ দিকের দুয়ারকে বলা হয় অস্ত্রদুয়ার এবং উত্তরের যে দুয়ার আছে তাকে বলা হয় হস্তি দুয়ার। বর্তমানে এই বছরে পুরীর মন্দিরের ভিতরে নতুন নিয়ম চালু হয়েছে। পর্যটকদের জন্য বিশেষ ব্যবস্থা, অর্থাৎ ভিতরে টিকিটের ব্যবস্থা করা হয়েছে।
উত্তর দিকে যে সমাধিস্থল আছে সেখানে 10 টাকা টিকিট, এবং দক্ষিণ দিকে যে রান্নাঘর আছে বা রন্ধনশালা সেখানেও কিন্তু 10 টাকা টিকিটের ব্যবস্থা করেছে এরা। তো খুব সুন্দর এই পরিবেশ, আমাদের মন মুগ্ধকর পরিবেশ, যেটা সকালবেলা ছাড়া অন্য সময় খুব কমই দেখতে পাওয়া যায়। সকালবেলা আমরা দেখে নিচ্ছি ভগবান জগন্নাথ দেবের মন্দির দর্শন এবং তার সঙ্গে এখানের সকালের যে আরতি সেটা। মন্দির দর্শন করে সবেমাত্র আমরা ফিরে এলাম। আমরা এসেছি এখন 9টা বেজে গেছে, আর আমরা আজকে যে টিফিনটা করছি সকালবেলার সেটা হলো নানপুরি আর চিকেন তরকা। চিকেন তরকা নানপুরির সঙ্গে যে যতটা পারে খেতে পারে, তবু খাবার যাতে না নষ্ট হয় সেটা চিন্তা ভাবনা করা হয়। তো দেখতে পাচ্ছ আজকে চিংড়ির মালাইকারি হবে দুপুরবেলা, তাই চিংড়ি ছাড়াচ্ছে। তো সেগুলো অবশ্যই দেখাবো। তো আপাতত টিফিনটা সেরে নিই, আর তারপরে দেখা হচ্ছে আবার আগের দিকে। তো আজকে 27 তারিখ, আজকে চতুর্থ দিন। সকালবেলা আমরা চিকেন তরকা আর নানপুরি সেই দিয়ে আমরা টিফিন করছি। সকালবেলা টিফিনটাও জোরদার আছে, আর আজকের সারাদিনের যত মেনু সেগুলো জোরদার আছে। তো মেনু একটু আগে শুরু হবে রান্নাবান্না। আর আপাতত আজকে চিকেন পুরির সঙ্গে নানপুরি, চিকেন তরকার সঙ্গে সেটা আমরা খাচ্ছি, দেখতে পাচ্ছি এইরকম হয়েছে। আর দেখো, তো খাওয়া দাওয়াটা খুবই ভালো লাগছে আজকে খাচ্ছি। টেস্ট কিন্তু অসাধারণ টেস্ট হয়েছে। সকালের যে টিফিনটা সেটা সবাই যে যার রুমে খাবে, তাই যে যার মতন থালায় করে নিয়ে সেই খাবারগুলো তাদের রুমে চলেছে। তো যাই হোক, আমরা এই খাওয়া দাওয়া শেষ করে আমাদের পরের কাজ হলো সমুদ্র চান। আর ইয়ং ছেলেদের তো বলতে হবে না, সকালবেলা গেলে সেই বিকেল 4টের সময় ফেরে। তো আমরা এতটা চান করতে পারি না, আমরাও চান করবো অল্প। তো চলো খাওয়া দাওয়া সেরে দেখা হচ্ছে সমুদ্র বিচে। পুরীতে বেড়াতে আসা মানেই আমরা যে যে জিনিসগুলো জানি, আমরা আসার সময় সাইট সিন করি, তারপরে হোটেলে প্রবেশ করে সমুদ্র চানে আসি, তারপরে আবার বিকেলবেলা পতাকা পরিবর্তন করা দেখতে যাই, রাতে খাওয়া দাওয়া এবং সমুদ্রের ধারে যে মেলা জমে সেখানটা আমরা সময় কাটাই। তারপরে আবার পরের দিন সকালে যে পণ্ডিত মশাই তার সঙ্গে মন্দিরের ভিতরটা দর্শন করি, তারপরে টিফিন করে নিয়ে তারপরে আবার আমরা সমুদ্র চানে আসি। তারপরে বিকেলা আমরা সাইট সিন, লোকাল সাইট সিন যেগুলো সেগুলো করে থাকি, এবং এইভাবে আমাদের দিনগুলো কাটতে থাকে। সমুদ্র চান, মন্দির দর্শন, সাইট সিন এইগুলো করতে করতেই আমাদের দিনগুলো কেটে যায়। আর সুন্দর একটা আবহাওয়া আমাদের মনকে মাতিয়ে তোলে, নতুন একটা পরিবেশ। তো যাই হোক, অনেকে হাওয়া পরিবর্তন করতে এখানে আসে। তো সেই একই কারণে আমিও চলে আসি প্রতি বছরই মন্দির দর্শন, সমুদ্র চান এবং লোকাল সাইট সিন একটু হাওয়া পরিবর্তনে আসায়। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত রইল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের পর্বে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো,